একটি দুরূদ পড়লে কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দিয়ে দিবেন। এই দুরূদটাকে বলা হয় দুরুদের শেফা। অনেকেই আছেন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন, অসুস্থতা এমন ভাবে আছে যে আপনি ভেবেও কুল পাচ্ছেন না। কিভাবে এই দুরূদটি পড়বেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। তার আগে অবশ্যই শুনতে হবে, অসুস্থতা আসলেই যে আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, আল্লাহকে অভিযোগ করে বসে, আল্লাহ আমি কি এত গুনাহ করেছি যে তুমি আমাকে এরকম অসুস্থতা দিচ্ছ? বারবার অসুস্থতা আসার ফলে, বিপদ আসার ফলে আমরা আল্লাহকে অভিযোগ করে বসে, খবরদার আল্লাহকে অভিযোগ করবেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তার উপরেই কিন্তু বিপদ দিয়ে থাকেন। সুতরাং অসুস্থতা আসলে, বিপদ আসলে হতাশ হবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। সাহাবায়ে কেরামদের যখন অসুস্থতা আসতো, সাথে সাথে তারা শুকরিয়া আদায় করণার্থে 2 রাকাত নফল নামাজ পড়তেন। নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতেন, আল্লাহ এতগুলো মানুষ থাকা সত্ত্বেও তুমি আমার দিকে ফোকাস করেছো, আমার দিকে তাকিয়েছো, বিপদ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো। আল্লাহ তুমি আমাকে এরকম বড় একটি নিয়ামত দিয়েছো। সুতরাং সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। তবে আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, এবং অসুস্থতা আসলে আমরা হতাশ হয়ে যাব না, মনে করব যে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। সুতরাং এই পরীক্ষায় ফেল করা যাবে না, পাস করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবকিছু দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, স্ত্রী দিয়েছিলেন। সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আবার সবকিছু শেষ করে দিয়েছেন। শুধু তাই নয়, তার শরীরের ভিতরে এমন রোগ দিয়ে দিয়েছেন, সম্পদ তো নিয়েছেনই, শুধু তাই নয়, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এত বড় কঠিন রোগ দিয়েছিলেন, যেই রোগের কারণে মানুষগুলো তাকে দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। তার আশেপাশে কেউ ছিল না, একজন স্ত্রী ছাড়া। আশেপাশের সকল লোকেরা তার কাছ থেকে বিদায় নিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, টানা 18 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন, কখনো হতাশ হন নাই। তিনি ভরসা করেছিলেন একমাত্র আল্লাহ তাআলার উপরে। শেষ পর্যন্ত তিনি দোয়া পড়েছিলেন, রব্বি আন্নী মাসতানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে, এই দোয়াটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, দোয়ার বদৌলতে তাকে হেফাজত করে দিয়েছেন। সুতরাং অসুস্থ হলে এই দোয়াটাও আপনি পড়তে পারেন, এবং যে দুরূদটি পড়বে সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া শিফাউম মিন কুল্লি দা। আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সকল ধরনের অসুস্থতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, এবং রব্বি আন্নী মাসতানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এটা পড়ব। এবং সূরা ফাতিহার যে একটি আমল রয়েছে, 7 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের অসুস্থতা থেকে হেফাজত করে।